এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এনে ওঠ, খেয়ে নে। এনে আমি বলি কি, ও যখন রাজি হয়েছে তখন আর দেরি না করে যাও, তাড়াতাড়ি সম্ভব, মানে কাল পরশুর মধ্যেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। না বাবা, পরশু না, দাদাভাইকে আমি কালই ডক্টরের কাছে নিয়ে যাব। আর আমি অলরেডি ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টও করে নিয়েছি। মানে কোথায় দেখাবি ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? হ্যাঁ মা, আমি অনলাইনে সবকিছু ভালো করে খোঁজ খবর নিয়েই নিয়েছি। ওই রাজারহাটের ওখানে একটা মেন্টাল হেলথ ক্লিনিক আছে না, ওখানে দেখলাম বেশ রেটিংটাও ভালো, আর ভালো ভালো সাইকিয়াট্রিস্ট কাউন্সিলররাও বসেন। তবে খুব একটা খরচও বেশি নয়, জানো তো। বেশ তো, তাহলে কালই নিয়ে যা। বাবা, নিয়ে যাব। কিরে বেদন, সত্যি সত্যি যাবি তো? যাবো না কেন, আমি তো নিজেই বললাম যে যাবো। তাছাড়া জাগৃতিও তো বললো। হ্যাঁ, সেই জন্যই তো তোকে বারবার করে জিজ্ঞেস করছি, কারণ জাগৃতির কোনো কথাই তো তুই কোনোদিন রাখিস নি। সেই জন্যই তো আমিও বলছি যে যাবো। জাগৃতির তো কোনো কথাই কোনোদিন রাখিনি, তাই শেষ কথাটা রাখতে চাই। টেনশন করো না, 11th আবারে আমার মুড পাল্টাবে না। দাদাভাই, ডক্টর যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক আনসার দেবে তো? আরে বলবো রে বাবা, কেন বলবো না। আমি তো চাই যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপর একটা বাইরে ঠিক করেছি যে চাকরি নেব, নিয়ে ওখানেই চলে যাব। মাসে তোদেরকে মাইনে থেকে কিছু করে টাকা পাঠাবো। এত কথা এখন ভেবে লাভ নেই, আগে কালকে যাই, দেখি কি হয়। থাক থাক। আইমি, কি হয়েছে, এভাবে হাসছো কেন? বাবা কি পরীক্ষা দিতে যাচ্ছে? আমি আর তোজোয়াদা যখন স্কুলে পরীক্ষা দিতে যাই তখন মা আমাদের দুয়ে টিপ পরিয়ে দেয়। ও বাবা, আজকে তোমার কি পরীক্ষা গো? তোমাদের বাবা খুব কঠিন একটা পরীক্ষা দিতে যাচ্ছে দিদিভাই। কেন, বাবা কি স্কুলে পড়ে নাকি? পরীক্ষা দিতে যাচ্ছে কেন? এখন তোমার শুধু পরীক্ষার দিনে স্কুলে পরীক্ষা হয়, বড় হলে দেখবে রোজ কোনো না কোনো পরীক্ষা দিতে হচ্ছে। পড়াশোনা শেষ হয়ে যাওয়া পরেও পরীক্ষা দিতে হবে? দাদু ভাই, আমাদের স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়, কিন্তু পড়াশোনা কি কখনো শেষ হয়? পড়াশোনা চলতেই থাকে।
পরীক্ষাও চলতে থাকে। কিন্তু বাবা তো পড়াশোনাই করেনি। ও বাবা, তুমি পাস করবে তো? পড়েছে, পড়াশোনা না করলে কেউ কি পাস করে? পড়াশোনা করতে হয়, তার সাথে মায়ের আশীর্বাদ নিয়েও পরীক্ষা দিতে যেতে হয়। তাহলে দেখবে সবাই সব পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাস করে। মিহি, বাজে বকাটা আবার বন্ধ কর, দেরি হয়ে যাচ্ছে বাবার। অনেক টিফিন নিয়েছিস? হ্যাঁ, জাগৃতি গুছিয়ে দিয়েছে। ও, ঠিক সময় খেয়ে নিস। নেব, তাহলে আসি। আয়। দাদু, বেরোলাম। অল দ্য বেস্ট জানা। থ্যাংক ইউ। জিততে তোকে হবেই, এগিয়ে যা, ঈশ্বর তোর সাথে আছে। টাটা। আসি। সাবধানে যাবেন। চলো চলো, তোজো মেয়ে স্কুলের জন্য রেডি হতে হবে না? চলো চলো শিগগিরই চলো। দাঁড়াও জাগৃতি। মিহিমা, তুমি তোজো দাদাকে নিয়ে একটু ওপরে যাও তো, খেলা করো। জাগৃতি, তোমার সাথে আমার দুটো কথা আছে। কি হলো? যাও মিহিমা। আমি শোনো জাগৃতি, বাবা সামনে আছেন, দীপা আছে এখানে, সৌমি সন্দীপরাও আছে। বাড়ির সবার সামনে আমি তোমাকে দুটো কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। বলুন মা। 1 নম্বর, জাগৃতি, তোমার আগের স্বামীর সঙ্গে তুমি কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। মা, সেটা তো প্রীতম নিজেই বলে গেছেন, ও নিজে থেকেই আর যোগাযোগ রাখবে না। সে তো অনেক কিছুই বলে গেছে। সে তো শহর ছেড়ে চলে যেতেও চেয়েছিল, কিন্তু তুমি তো তাকে আটকেছো।